সৌম্যজিৎদার এখানে রাতের স্ন্যাপ তোমাদের দেখাচ্ছি। এইরকম জিনিস রাতের স্ন্যাপ দেখো, একটা ওল্ড হেরিটেজ পুরনো বাড়ি তোমাদের দেখাচ্ছি। এই দেখ রাতের স্ন্যাপ। এই হচ্ছে সৌম্যজিৎ ব্যানার্জির যেখানে প্রতিমা তৈরি হচ্ছে। এইটা দেখো, জাস্ট দেখো। সৌম্যজিৎ দাস স্টুডিওতে ঢুকতেই তোমাদের একটি একচালার প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে রঙের প্রলেপ লেগে গেছে। দেখতে পাচ্ছি, জাস্ট দেখো এখানে দেখতে পাচ্ছি যে রঙের প্রলেপ কিন্তু লেগে গেছে। আর একটু ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখছি একটি ছোট দেবী প্রতিমা দাঁড়িয়ে আছে, যেখানে দেখতে পাচ্ছি যে রং লেগেছে মায়ের গায়ে। এই জাস্ট দেখো, ছোটোর ওপর একটি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম এবং এখানে দেখছি ডান দিকে গণেশ, কার্তিক, তাদের দেখতে পাচ্ছি চক্ষুদান হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি প্রবীরদা চক্ষুদান দিচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি গণেশ, কার্তিক এবং এখানে দেখতে পাচ্ছি মা লক্ষ্মী চক্ষুদান প্রবীরদা করছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে থাকি। আর এই হচ্ছে সৌম্যজিৎ দা, আমাদের সবার সৌম্যজিৎ দা। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। এখানে অনেক প্রতিমা আছে, যাকে দেখতে পাচ্ছি যে রঙের কাজ অনেকটাই হয়ে গেছে এবং তার সাথে দেখতে পাচ্ছি যে চক্ষুদানও হয়ে গেছে। তো এবং কালারটা যেটা আছে সেটা হচ্ছে রয়্যাল পার্পেলের উপরে শাড়িটা, জাস্ট দেখো সুন্দর লাগছে মা লক্ষ্মীকে। জাস্ট দেখ, অপূর্ব সুন্দর লাগছে মা লক্ষ্মীকে দেখতে। একটি রয়্যাল পার্পেলের উপরে শাড়ি মা লক্ষ্মী পরেছে, আর দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম। এখানেও একটি দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর কিন্তু শাড়ি এবং গহনা পরা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই জাস্ট দেখো, এখানে মা বেনারসি পরে নিয়েছে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি শাড়ি গহনা সবই মা পরে নিয়েছে, আর মায়ের চক্ষুদানও হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতীকে দেখতে পাচ্ছি, মা সরস্বতীরও কিন্তু দেখতে পাচ্ছি গহনা পরানো হয়ে গেছে। জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। আর এই হচ্ছে মা সরস্বতীর মুখখানি তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। এই হচ্ছে মা। এখানেও তোমাদের আরেকটি মাকে দেখাচ্ছি, দেখো। এখানে দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে, শাড়ি পরানো হয়ে গেছে, অলঙ্কার হয়ে গেছে। জাস্ট মাকে দেখো। আরেকটু সামনের দিকে যেতেই দেখতে পাচ্ছি এক শিল্পী দাদা, এখানে দেখতে পাচ্ছি পিনার রংটা করছে। আর এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতীর সাজ সরঞ্জাম দেখতে গেলে শাড়ি পরা হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে এবং তার সাথে অলঙ্কারও কিন্তু দেখতে পাচ্ছি এখানে পরানো হয়ে গেছে।
জাস্ট অপরূপ সুন্দর লাগছে মা সরস্বতীকে। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম এবং এখানেও দেখতে পাচ্ছি একটি মা দুর্গা, যেখানে দেখতে পাচ্ছি শাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের কিন্তু রঙও লেগে গেছে। তার সাথে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মায়ের চক্ষুদানও হয়ে গেছে। জাস্ট মাকে দেখো, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। দেখতে পাচ্ছি দেখো অসুরকে দেখতে পাচ্ছি, অসুরের চক্ষুদান হয়ে গেছে। এই হচ্ছে বিশাল বড় একটি অসুরকে তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো অসুরের চক্ষুদান। এখানে জাস্ট দেখো সিংহকে দেখো, জাস্ট সিংহের কাজ দেখতে পাচ্ছি, সিংহের কেশ লেগে গেছে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো সিংহের দাঁত। এখানে দেখতে পাচ্ছি যে হাতগুলো জাস্ট দেখো, এখানে হাতে এখানে যেগুলো দেখতে পাচ্ছি এখানে অনন্ত পড়ে আছে। আগেকার দিনে মেয়েরা যেরকম অনন্ত পড়তো সেরকমই দেখতে পাচ্ছি মায়ের হাতে এরকম অনন্ত পড়া আছে। আর এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর রূপটা জাস্ট তোমরা দেখো। আর এখানে দেখতে পাচ্ছ অসুরকে দেখতে পাচ্ছ এখানে, আর এখানে সিংহকে দেখতে পাচ্ছ। মোটামুটি অনেক কাজটাই হয়ে গেছে এখানে, সাজ সরঞ্জাম হয়ে দেখতে পাচ্ছি এবং মায়ের কেশও লেগে গেছে। ওপরের মুকুটের কাজ বাকি আছে। তারপরে তোমাদের আরেকটি মাকে দেখাচ্ছি, দেবী দুর্গা প্রতিমাকে, যেখানে দেখছি মা রুদ্রাণী রূপে এখানে বিরাজমান দেখতে পাচ্ছি। জাস্ট দেখো মায়ের চোখটা দেখলে বুঝতে পারবে মা রাগান্বিত অবস্থায় এখানে আছে। মায়ের হাতে কিন্তু অনন্ত পড়া আছে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি মায়ের শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে, মা একটি বেনারসি শাড়ি পরেছে। আর এখানে সাজ সরঞ্জামের পরে মাকে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এখানে জাস্ট দেখো অসুরকে দেখো, অসুরেরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে জাস্ট দেখো, এবং অসুরও কিন্তু সাজ সরঞ্জাম পরে নিয়েছে। আর এই হচ্ছে মায়ের লুকসটা তোমরা আবার দেখো, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। মা রুদ্রাণীকে দেখো, জাস্ট মা রুদ্রাণীকে জাস্ট আরেকবার দেখো, দারুণ লাগছে মাকে দেখতে। এখানে দেখতে পাচ্ছি মা একটি লাল শাড়ি পরে আছে, লাল বেনারসি পরে আছে। আর জাস্ট মায়ের রূপটা জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে, জাস্ট অপূর্ব সুন্দর। জাস্ট মাকে দেখো। সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে মা এখানে রুদ্রাণী রূপে দেখতে পাচ্ছি মাকে। জাস্ট দেখো এক্সক্লুসিভ তোমাদের দেখাচ্ছি, এখানে রুদ্রাণী রূপে মা এখানে বিরাজমান। আর হাতের অনন্তটা দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর মা এখানে রুদ্রাণী রূপে বিরাজমান। সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও থেকে এক্সক্লুসিভ তোমাদের দেখানে দেখতে পাচ্ছি যে মা দুর্গাকে জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে। মা দুর্গার মুখখানি জাস্ট দেখো, জাস্ট ফাটাফাট লাগছে মায়ের। আর এখানে মা কিন্তু কেশ পরে নিয়েছে, মায়ের দেখতে পাচ্ছি শাড়িও পরা হয়ে গেছে। আর এই দেখো জাস্ট মাকে। আর ওখানে দেখো একটি ছোট্ট শিল্পী ভাই অসুরকে রং করছে, এখান থেকে দেখানো যাচ্ছে না, জাস্ট আটকানো আছে বলে। আর এই হচ্ছে মায়ের রূপটা তোমরা একবার দেখো, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম এবং এখানে তোমাদের আরেকটি দেবী দুর্গা প্রতিমা দেখাচ্ছি। এখানেও কিন্তু মাকে দেখছি, মা রুদ্রাণী রূপে আছে। জাস্ট দেখো, জাস্ট মায়ের মুখটা দেখো, জাস্ট মাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে মাকে রাগান্বিত অবস্থায়। জাস্ট মাকে দেখো। আর দেখতে পাচ্ছি এখানে অসুরকে দেখতে পাচ্ছি, অসুরের খাড়া খাড়া চুল দেখতে পাচ্ছি দেখো, জাস্ট অসুরকে দেখো। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি অসুরের সাজ সরঞ্জাম হয়ে গেছে। এখানে সর্পকে দেখো, সর্পকে হাতে ধরে রেখে দিয়েছে অসুর। আর এই হচ্ছে সিংহকে দেখো জাস্ট। আর এই হচ্ছে মায়ের অপূর্ব সুন্দর মুখখানি, জাস্ট দেখো, জাস্ট কোনো কথা হবে না। উমাকে দেখো কত সুন্দর দেখতে, মা রুদ্রাণী। এখানে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম, এখানে আরেকটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো, অপরূপ সুন্দর লাগছে জাস্ট মাকে দেখতে। জাস্ট মায়ের রূপটা জাস্ট দেখো, অপরূপ সুন্দর দেখতে লাগছে মায়ের। এত টানা টানা চোখে মাকে এত সুন্দর দেখতে লাগছে। তার মধ্যে মা আইলেনা, এখানে দেখতে পাচ্ছি যে মা কিন্তু আইলেস পরে নিয়েছে। শুধু এখানে না, প্রতিটা মা দুর্গা প্রতিমাতেই দেখতে পাচ্ছি মা কিন্তু আইলেস পরে নিয়েছে। আর মাকে আরও বেশি সুন্দর দেখতে লাগছে। আর তার সাথে দেখো মায়ের কেশটা হওয়ার পরে জাস্ট অপরূপ সুন্দর লাগছে। জাস্ট তোমরা দেখো, এই হচ্ছে এখানে অসুরকে দেখো জাস্ট। আর এই হচ্ছে সিংহকে তোমরা একবার দেখো, সিংহেরও চক্ষুদান সব কিছু হয়ে গেছে। আর জাস্ট দেখো মাকে তোমাদের আরেকবার দেখাচ্ছি অলঙ্কার বর্ণনা করে।
মাকে কতটা সুন্দর লাগছে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও থেকে এক্সক্লুসিভ তোমাদের দেখা। তারপরে তোমরা জাস্ট মাকে দেখো, এখানে তো বুকে তো পা রেখে দিয়েছে, অসুরের বুকে পা রেখে দিয়ে তারপরে মা শাড়ি পরার পরে জাস্ট মায়ের লুকসটা তোমরা দেখো, অপরূপ সুন্দর দেখতে লাগছে মা দেবী দুর্গা প্রতিমাকে। জাস্ট দেখো, সৌম্যজিৎদার স্টুডিও থেকে তোমাদের এক্সক্লুসিভ দেখাচ্ছি মা দুর্গাকে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। জাস্ট দেখো, এখানে জাস্ট মা একটি লাল কালারের শাড়ি পরেছে এবং জাস্ট মায়ের মুখটা জাস্ট দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে মাকে দেখতে, জাস্ট ফাটাফাটি লুকস লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো তোমরা, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট মায়ের রূপটা আরেকবার দেখো তোমরা, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে দেবী দুর্গা প্রতিমাকে। এইবার দেখো আস্তে আস্তে আবার দেখাচ্ছি তোমাদের। এখানে দেখতে পাচ্ছি সিংহের কিন্তু মোটামুটি চক্ষুদান থেকে অনেক কিছুই হয়ে গেছে, অসুরেরও কিন্তু মোটামুটি চক্ষুদান হয়ে গেছে, অসুরও কিন্তু বস্ত্র পরে নিয়েছে। আর এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখখানি তোমাদের আরেকবারও দেখাচ্ছি। জাস্ট দেখো, অপরূপ লাগছে মাকে দেখতে, জাস্ট ফাটাফাটি লুকস লাগছে মাকে। তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমাকে দেখাচ্ছি। জাস্ট দেখো, এখানে মা দুর্গাকে দেখতে পাচ্ছি, মা দুর্গার বেনারসি পরে নিয়েছে। আর এই হচ্ছে মায়ের লুকসটা, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট আর এই হচ্ছে অসুরকে দেখো, এই হচ্ছে অসুর আর এই হচ্ছে মাকে। জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখখানি। এখানে তোমাদের আরেকটি দুর্গা প্রতিমা দেখাচ্ছি। জাস্ট দেখো, এই হচ্ছে জাস্ট মায়ের লুকসটা, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এখানে কিন্তু মা রুদ্রাণী রূপে বিরাজমান। এখানে জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো হচ্ছে অসুর বাবাজিকে দেখো, এই হচ্ছে অসুর। আর এই যে অসুরের পিঠের এখানে দেখতে পাচ্ছি সর্পকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে সিংহকে তোমাদের আরেকবার দেখাচ্ছি। আর তার সাথে দেখাচ্ছি এই যে অলংকার পরার পরে মায়ের লুকসটা আরেকবার তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে দেখতে মা দুর্গাকে, দেবী দুর্গাকে অপূর্ব সুন্দর লাগছে। সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও থেকে তোমাদের এক্সক্লুসিভ দেখার পরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। বিশাল বড় আকৃতির একটি মা দুর্গা প্রতিমা, যার পেছনটা দেখতে পাচ্ছি প্লাইয়ের অনেক কাজ বাকি আছে। এই হচ্ছে কার্তিককে দেখো, এই হচ্ছে মা সরস্বতীকে দেখতে পাচ্ছি, এখানে অসুরকে দেখতে পাচ্ছি, আর এখানে হচ্ছে সিংহকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মায়ের জাস্ট রূপটা দেখো, জাস্ট মাকে দেখো, এই হচ্ছে মায়ের অপূর্ব সুন্দর মুখটা তোমাদের দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি মায়ের চক্ষুদান হয়ে গেছে, মা শাড়ি পরে নিয়েছে, মায়ের শাড়ির কালারটা হচ্ছে চকলেটের উপরে গড়ি করা। আর মা যে ব্লাউজটা পরেছে সেটা হচ্ছে গ্রিন কালারের। আর মায়ের যে অনন্তটা আছে সেখানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কোনো রং হয়নি। আর এই হচ্ছে, আর সামনে থেকে দেখতে পাচ্ছি এখানে মা লক্ষ্মী আর গণেশকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে জাস্ট মায়ের রূপটা, তোমরা আরেকবার দেখো, অপরূপ সুন্দর লাগছে মা দুর্গাকে। বিশাল বড় একটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও। তোমাদের যে মা দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি, জাস্ট দেখো, এখানে দেখছি প্রাইমারির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি যে মা দুর্গার কোলে মা সরস্বতীকে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো, আর এখানে দেখতে পাচ্ছি যে রঙের কাজ চলছে, এখানে রঙের কাজ চলছে, মায়ের যে রঙের কাজ। এটা কিন্তু 9 ফুটের হাইটের একটি মা দুর্গা প্রতিমা। মা দুর্গা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বসে আছে সিংহাসনের উপরে। জাস্ট দেখো, 9 ফুটের হাইটের একটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, এবং দেখতে পাচ্ছি মা দুর্গা কিন্তু এখানে বসে আছে। জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখখানি। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা দেখাচ্ছি, মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেটার পেছনে যে চালিটা দেখতে পাচ্ছি, চালি মানে একটা প্লাইয়ের চালি করা দেখতে পাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি অসুররা যুদ্ধ করতে ব্যস্ত। এই জাস্ট দেখো, যে মহালয়াতে এরকম দেখায় না, যুদ্ধ করছে অসুরের সঙ্গে মা, এরকম পেছনে দেখতে পাচ্ছি, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবে। আর এই হচ্ছে জাস্ট মাকে তোমরা দেখো, এই হচ্ছে মায়ের রূপটা, জাস্ট দেখো, এই হচ্ছে মায়ের রূপ। মা কিন্তু মুখটা কিন্তু ঢাকা আছে মায়ের, তোমাদের দেখাচ্ছি এখানে।
এই হচ্ছে মায়ের রূপটা, জাস্ট দেখো অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। আর এই হচ্ছে মায়ের শাড়িটা, এখানে সিংহকে দেখতে পাচ্ছি, সিংহকে দেখতে পাচ্ছি। আর এখানে অসুরকে দেখতে পাচ্ছি, দেখো জাস্ট এই যে অসুরকে। আর এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখখানি, দেখো জাস্ট। আর এর পাশে দেখতে পাচ্ছি মা সরস্বতী, কার্তিককে দেখতে পাচ্ছি। আর এই যে পেছনে দেখতে পাচ্ছি যে যুদ্ধ লেগে গেছে, অসুররা যুদ্ধ করছে মায়ের সাথে। এই হচ্ছে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা বললাম জাস্ট। আর এই হচ্ছে সিংহকে জাস্ট তোমাদের দেখালাম, এই যে সিংহের কাজও মোটামুটি হয়ে গেছে। এই হচ্ছে মায়ের পাদুখানি, মায়ের পা। আর এই হচ্ছে মায়ের অপূর্ব সুন্দর মুখখানি, জাস্ট তোমরা দেখো। তারপরে তোমাদের আরেকটি মাকে দেখাচ্ছি, জাস্ট দেখো এখানেও মাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। জাস্ট মায়ের মুখটা দেখো, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। মায়ের অলংকার পরানোর পরে মাকে আরো বেশি দেখতে সুন্দর লাগছে। জাস্ট দেখো তোমরা, এখনো পর্যন্ত মুকুটের কাজ কিছু হয়নি দেখতে পাচ্ছি। আর জাস্ট মাকে দেখো। এই ছিল হচ্ছে সৌম্যজিৎ দার স্টুডিওর সমস্ত ভিডিও। দেখতে পাচ্ছি যে মা দুর্গার রং হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে, তার সাথে সাজ সরঞ্জাম হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা নিশ্চয়ই কিন্তু জানিও। আর এখানে বিন্দুমাত্র সময় নষ্ট না করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য টাটা, বাই।